তোমাদের আজকে নতুন ধরনের একটা ইউনিক রেসিপি বানিয়েছি, যেটা আমি এই রেসিপিটি দিয়ে খাবো। আজকে তোমাদেরকে জানাবো এটি অসাধারণ একটি খাবার। দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে এটা কি বানিয়েছিলাম। না দেখলে বুঝতে পারবে না। সবার আগে আজকে বুদ্ধ পূর্ণিমা, তোমাদের সকলকে ছোট বড় ছোটদের প্রতি ভালোবাসা, আর বড়রা যারা সিনিয়র সিটিজেন রয়েছে বন্ধু বান্ধব সকলকে আমি অজস্র প্রণাম জানাচ্ছি বুদ্ধ পূর্ণিমার। নিয়ে নিয়েছি, দেখো এখানে রয়েছে তো সাদা ভাত তো রয়েছে, এখানে রয়েছে ডাল্লো নিয়ে নিয়েছি। ডাল্লো আমার খুব ভালো লাগে। আর সব থেকে এটা দেখো, এটা রয়েছে বিনস বয়েল, মানে বরবটি বলি, যেটাকে আমরা বিনসও বলি। এই বয়েল রয়েছে, তার সাথে রয়েছে এখানে চিংড়ি মাছ আর তোমার লাউ পাতার শাক দিয়ে ভাপা করেছি। দেখতেই পাচ্ছ, এটা খুব সুন্দর একটা রেসিপি, ভালো লাগে খুব খেতে। সরষের তেল দিয়ে সর্ষে বাটা, একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছি, সেটি দিয়ে দারুণ করে মাখিয়ে তারপর বানিয়েছি। আর তোমাদের ইউনিক রেসিপিটা আমি দেখাচ্ছি, ওটা বলছি ওটা কি জিনিস। এই দেখো, আমার খেতে ইচ্ছে করছে এক্ষুনি। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছ, তোমরা ভাবে এটা আবার কি জিনিস, ট্যাংরা তো আমরা অনেক খেয়েছি। না না, এটা ট্যাংরা নয়, ট্যাংরার ঝোল। ট্যাংরা দিয়ে বাটা মাছ আর আলু দিয়েছি, এটাকে বলা হয় ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা দিয়ে বাটা মাছ করেছি। এটা সব রকম মাছ দিয়ে করা যায়, কিন্তু জীবিত মাছগুলো একটুখানি ভালো হয় খেতে। সবার আগে বলি, ট্যাংরা, তোমরা কনফিউজ হয়ে গেছো ট্যাংরাটা কি। ট্যাংরা হচ্ছে আমরা যেটা চালতা বলি, চালতাকে শিলংয়ের ভাষায় মানে অ্যাসামের আমরা এটাকে ট্যাংরা বলি। তাই চালতাকে ট্যাংরা বলা হয় জন্য এটাকে ট্যাংরা দিয়ে মাছের ঝোলকে ট্যাংরা মাছের ঝোল বলা হয়। খুব অসাধারণ একটি খাবার, টক টক। গরমের মধ্যে এটি এত ভালো হয়, পুরো টক গরম একদম জমে যায় গরমের মধ্যে। আমি বলেছি না তোমাদেরকে আমি একটু হালকা খাবার পছন্দ করি। এই দেখো, এই যে বিনসগুলো, এটা বিনস দিয়েও খাই আমি, যেহেতু এখন বরবটিটা খুব ভালো পাওয়া যাচ্ছে সেজন্য আমি বরবটিটা নিয়ে এসেছি। এটার মধ্যে এই যে গন্ধরাজি লেবুর গন্ধটি অসাধারণ। এটা এইভাবে রসটি নিংড়ে নিয়ে এর মধ্যে একটু আমি ব্ল্যাক সল্ট দিয়েছি,